মর্নিং। আজকে আমাদের এই ট্রিপের দ্বিতীয় দিন। আমরা কালকে মন্দারমণি এসেছিলাম, আপনারা সবাই দেখেছেন। আজকেও মন্দারমণিতেই আছি। সকালবেলা আমি সকাল সকাল উঠে পড়েছি, আর ডুগ্গু আর রূপা এখনও ঘুমাচ্ছে, ওরা ওঠেনি এখনও। তো আমি ঘুম থেকে উঠে একটু এলাম সমুদ্রের পাড়ে, একটু কিছু ভিডিও নেব। আর আজকে আমাদের প্ল্যান, আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে চলে যাবো সোজা দীঘাতে আজকে একটা থাকবো, ঠিক আছে? কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে বাড়ি। তো আপাতত এরকম একটা প্ল্যান আছে, উইকেন্ড, ছোটোখাটো একটা উইকেন্ড ট্রিপ। তো কিছু ভিডিও নিয়ে আপনারা দেখুন, দেখে বলবেন কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। ভেবেছিলাম অনেক ভালো ভালো ভিডিও নেব সমুদ্রের পাড়ে এসে, আর তার জন্য আমি ড্রোনটাও নিয়ে এসেছিলাম, যে ড্রোন ওড়াবো আমি আকাশে, আর ভালো ভালো ভিডিও নেব। বাট এত হাওয়া দিচ্ছে আজ সকালবেলা, কালকে এতটা হাওয়া ছিল না, এতটা হাওয়া দিচ্ছে যে আমি এখানে ড্রোন ওড়াতেই পারছি না। মানে এটা অ্যাকচুয়ালি মিনি ড্রোন, তো এটা খুব এক্সট্রিম উইন্ড কন্ডিশনে উঠতে পারে না, মানে এটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অনেক কষ্ট করে কয়েকটা ভিডিও তুলেছি আমি, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। মানে এই এত হাওয়াতে না অনেক রিস্ক থাকে, মানে ড্রোনটা পড়ে যাওয়ার চান্স থাকে, পড়ে ভেঙে যাওয়ার চান্স থাকে, কারণ নিতে পারে না যদি বেশি হাওয়া হয়। তোর জন্য হাওয়াটা একটু কম হচ্ছিল, তো তখন কয়েকটা ফুটেজ আমি নিয়েছি। খুব বেশি দিতে পারিনি, বাট নিয়েছি। তো কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর ডুগ্গু আর রূপা তো উঠে গেছে, রুমে যাচ্ছি আমি, এখন ওদের তুলবো, তারপরে এখানে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ সময় কাটিয়ে এখান থেকে আমরা চলে যাবো সোজা দীঘা। বাবা ছেলে মিলে দোলনায় চড়েছে। এই যে কত বছর পর উঠলে তুমি দোলনায়? খেয়াল নেই, লাস্ট টাইম উঠেছি। ডুগ্গু, বাবির সাথে দোলনা হচ্ছে চড়া। এই আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি, ওকেও খাইয়ে দিয়েছি। আর এখন মোটামুটি 11টা বেজে গেছে। এখান থেকে চেক আউট করে যাচ্ছি আমরা মন্দারমণি থেকে, আর এখান থেকে চলে যাচ্ছি আমরা সোজা দীঘা। তো বহু বছর পর দীঘা, মানে দীঘা তো মোটামুটি 6-7 বছর পর যাচ্ছি দীঘা আমরা। অনেক বছর পর আমরা দীঘা যাবো, মানে কবে গেছিলাম মনে নেই, এমন এতদিন হয়ে গেছে, অনেকদিন পর। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে দুদিনই মন্দারমণিতে কি করবো, তাই ভাবলাম যাই কাছে, একদিন মন্দারমণি একদিন দীঘা ঘুরে আসি, তাই যাচ্ছি, তাই না? ডুগ্গু তো দীঘা যায়নি, আজ এটা ফার্স্ট টাইম দীঘা যাবে। ও বাবা, ফাইনালি আমরা মন্দারমণিকে টাটা করে দিচ্ছি। আমরা এখন চলে যাব দীঘা, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, এবার স্টার্ট দিয়ে এই ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, দিনের শুরুতে ঘুম পেয়ে গেল, দিনের শুরু হলো না তোর ঘুম পেয়ে গেল। আমরা চেক আউট করে জাস্ট এবার স্টার্ট দেবো গাড়ি, চলে যাচ্ছি দীঘাতে। আমরা জাস্ট এই দীঘা ঢুকছি, এই যে বিশ্ব বাংলা গেট। বহুদিন পর দীঘা এলাম, বহুদিন পর। আর এই প্রথম আমি গাড়ি চালিয়ে দীঘা এলাম। এর আগে অনেকবার মন্দারমণি তাজপুর এসেছি আমি গাড়ি চালিয়ে, বাট এই প্রথম আমি দীঘা এলাম গাড়ি চালিয়ে। আমরা বেরিয়ে এলাম ওল্ড দীঘা ছেড়ে, আমরা যাচ্ছি এখন নিউ দীঘার দিকে, কারণ আমরা যে হোটেলটা নিয়েছি ওই হোটেলটা নিউ দীঘাতে, তাই আমরা যাচ্ছি নিউ দীঘার দিকে। ওল্ড দীঘা ক্রস করার পর আর নিউ দীঘার আগে ডান দিঘার মন্দির দেখতে পেলাম, কি দারুণ মন্দিরটা, মানে এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি। কি দারুণ, অসাধারণ, কি দারুণ। এটা কমপ্লিট হলে না দারুণ লাগবে, দারুণ দারুণ। জগন্নাথ ধাম, আমি জানতাম না, কি দারুণ, এটা কমপ্লিট হলে না দারুণ লাগবে। আমরা পৌঁছে গেছি হোটেল, এই জাস্ট ঢুকছি।
আমাদের চেক ইন প্রসেস চলছে। ও খেলছে। আমরা এই জাস্ট চেক ইন করলাম, এখনো রুমে যাইনি, রুমের কিটা দেবে এক্ষুনি। আর ডুগ্গু কি করছে এখানে? ডুগ্গু এখানে কি দুষ্টুমি করছে? ও ফ্রেন্ড পেয়ে গেছে একটা। তুমি কি করছো বাবা? এই যে তাকাও, একটু তাকাও ডুগ্গু, তাকাও। কি চাইছো, কি করতে চাইছো তুমি? দেখছি আমি এখানে সুন্দর রিসেপশনে ঢুকেই সামনে বাদিকে ওপেন মানে কাউন্টার করে রেখেছে, সেটা দেখছি আর কি। কি হয়েছে? চলো চলো। নাম্বার 218। 218, আচ্ছা। ডুগ্গু, ডুগ্গু চেকিং করছে। এই হলো আমাদের রুম। ডুগ্গু, ওকে, কিটা দিয়ে দাও। আমরা তো চেক ইন করে গেলাম, এবার আমাদের রুম টুরটা দিচ্ছি। কি করছিস? এই হলো আমাদের রুম। বাইরের ভিউটা খুব সুন্দর, ভিউটা অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে তোমার নিউ দীঘা না? এটা অ্যাকচুয়ালি নিউ দীঘাতে। হোটেলটা খুবই সুন্দর, জোন বাই দা পার্ক। ব্রাঞ্চ একটা আমাদের কলকাতাতেও আছে। ডুগ্গু, এই যে ভিউ দেখো। ডুগ্গু বসে বসে রুম থেকে ভিউ দেখছে। ভিউটা পছন্দ হয়েছে? এই যা পছন্দ হয়েছে কি? দেখো তো কি দেখা যাচ্ছে, দেখো। ব্যাস, ওর তো সব ভিউ নিয়ে রুম নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওর একটা কিছু নতুন কিছু আইটেম পেলেই হয়ে গেল। এখন চেয়ারটা পেয়েছে, এটাকে নিয়ে চলবে কিছুক্ষণ, তারপর এটা পুরনো হয়ে যাবে, আবার নতুন চাই কিছু একটা। আমার তো পুলটা দেখেই মনে হচ্ছে কখন যাব নামবো, তাই আর কন্ট্রোল করতে পারছি না। ছেলে এসে কিছু লেখালেখি করেছে পেন্সিল দিয়ে। ও এসেই পড়াশোনা করে নিয়েছে। আমরা পুলে যাওয়ার জন্য রেডি। এবার আমরা পুলে যাব। কি হলো? ডুগ্গু রেডি, ময়ূকও রেডি। চলো। আমাদের পুলটা এই যে রুম থেকে আমাদের পুলটা দেখা যাচ্ছে। ডুগ্গু কি করছিস? জুতো পরে না, ঠান্ডা লেগে যাবে। এই ঠান্ডা লেগে যাবে। আচ্ছা এদিকে আছে। আচ্ছা হাতটা মুছো তো, হাতটা তো ঠান্ডা লেগে যাবে। আমার ঠান্ডা লেগে যাবে, এদিকে মুশকিল হবে। কিন্তু যদি জল নিয়ে ভুলে থাকি ভিজে গায়ে, তুই আপনি ভুলে এই যে ডুগ্গু পুল দেখে আর কন্ট্রোল করতে পারছে না। সে কি করছে? খেলেই যাচ্ছে। তুই দেখো দেখো, খেলো খেলো খেলো, দেখো অবস্থা দেখো ছেলে। ও কিছুতেই বসবে না, ওখানে জল নিয়ে খেলছে। দেখো দেখো ডুগ্গু, তুমি কি করছো? পড়ে যাবে। এদিকে কিছুতেই বসবে না, ওই জলের মধ্যে খেলবে। কি মা কি করছে? খেলছে জল নিয়ে, কি করবে? না 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 বাবা, পড়ে যাবে। এই
বসবে না, ওইভাবে জল নিয়ে খেলে যাবে। বাবা আয় বাবা, অনেক হয়েছে। ডুগু বাবা জল লেগে যাচ্ছ, আছো আছো আছো, হয়েছে অনেক হয়েছে, আসো আসো এদিকে এসো, এদিকে আয় এদিকে আয়। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, কি হয়েছে? ওই নিজে ভাবি ছেড়ে দাও ছেড়ে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, এদিকে আচ্ছা আচ্ছা এদিকে আসো। কিছুতেই যাবে না, পুলে পড়ে যাবি তুই, পুলে কি করবি কি করবি? দেখো দেখো অবস্থা দেখো, তুলে নামার জন্য যে শুরু করেছে, মানে আর এখানে থাকা যাবে না, প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, মানে বারবার তুলে চলে যাচ্ছে, হাত দিয়ে জলের মধ্যে ধরতে যাচ্ছে, এবার পড়ে গেলে একটা বিপদ হয়ে যাবে, তাই আমরাও আর নামছি না। আর আমি একটু নেমেছিলাম, এত ঠান্ডা আর তার মধ্যে হাওয়া দিচ্ছে, তো আমি উঠে পড়েছি, বাবা এই ঠান্ডার মধ্যে পসিবল নয়, তো আমরা রুমে চলে যাচ্ছি। আর কি করব, রুমে এসে একটু রেস্ট নিলাম আমরা, ডুগ্গুও লাঞ্চ করলো, আমরাও লাঞ্চ করলাম, তারপর এখন একটু রেডি হলাম, বিচে যাব, এই কাছেই যে বিচ আছে দীঘাতে, ওখানে একটু টাইম স্পেন্ড করে তারপর চলে আসব। আমরা জাস্ট বেরোলাম, এবার একটু বিচে যাব। আর ডুগ্গু তো ঘরে থাকতেই চাইছিল না, বেরোনোর জন্য ব্যস্ত হয়ে গেছে, আর পারলাম না, ভেবেছিলাম আজকে যাব না, আর সকালে যাব কালকে, কিন্তু এমন করছে রুমে থাকতেই চাইছে না, তাই একটু বেরোলাম। আমরা জাস্ট নিউ দীঘা সি বিচে এলাম, অনেক বছর পর এসে খুব ভালো লাগছে, মানে এতদিন পর এসছি তো একটু অন্যরকম লাগছে, খুব খুব ভালো লাগছে আর খুব এনজয় করছি। চলে গেল আরেকজন, ওই একজন চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে, ধরো ওকে ধরো, এই যে কোথায় চলে যাচ্ছে আমাদের ছেড়ে? ডুগু তুমি কোথায় চলছো বাবা, কোথায় চলে যাচ্ছ তুমি? এদিকে এদিকে আগে কাকাই যাও, কাকাই যাও, কাকাই সাথে যাও 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 যাও। সত্যি বহু বছর পর এলাম, আগেই বলেছি আমি 7 থেকে 8 বছর পর এলাম দীঘাতে, এবং অনেক কিছু মানে অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন, আর মানে পরিবর্তন অনেক ডেভেলপ হয়েছে, মানে সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই, অনেক ডেভেলপ হয়েছে, ভালো লাগছে রীতিমতো এসে। আর এই সন্ধ্যেবেলাটা এই সি বিচের ধারে বসতে সত্যি খুব ভালো লাগে, কিছুক্ষণ টাইম কাটাবো এখানে, কিছু স্ন্যাক্স খাবো, কিছুক্ষণ টাইম কাটিয়ে দেন আমরা আবার হোটেলে চলে যাবো। চলে এসেছি মিত্র ক্যাফেতে, মিত্র ক্যাফেটা দেখতে পেয়ে ভাবলাম যে যাই ডিনারটা এখানেই তাহলে আজকে করি, আর রুমের তাহলে আর হোটেলে গিয়ে আর খাবো না, এখান থেকেই ডিনার করে যাব। প্ল্যান ছিল না, মিত্র ক্যাফে দেখে লোভ লাগলো। হ্যাঁ ফিশ করেছি, মটন একদম একদম। চলো চলো, আমরা ডিনারে স্টার্টারে ফিশ কবিরাজি অর্ডার করেছি, আর মেন কোর্স পোলাও আর মাটন কষা। ফিশ কবিরাজি দেখতে দারুণ হয়েছে না? মিত্র ক্যাফের তো ফেমাস ফেমাস। ভেবেছিলাম হোটেলে করবো, মিত্র ক্যাফে দেখে আর লোক সামলাতে পারি না। হ্যাঁ চলো শুরু করি। আমাদের মেন কোর্স চলে এসছে, মাটন কষা আর পোলাও। পোলাও মাটন কষা দেখলে না মানে আর কিছু ভালো লাগে না, বলো না, খিদে পেয়ে গেছে। চলো শুরু করি। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, কোনো প্ল্যানই ছিল না ডিনার করার, কিন্তু মিত্র ক্যাফেটা দেখে ভাবলাম একটু খেয়েই নিই, আর প্রায় 9টা বাজেই ওকে গিয়ে এখন খাওয়াবো রুমে, তো ডিনার ফিনার সেরে নিলাম, এবার ওকে গিয়ে খাইয়ে নেবো। ওটা ফেলে দিচ্ছিস কেন? এইটা পছন্দ হয়েছে। ডুগ্গু এখন সমস্ত কিছু জুতো নিয়ে ওর ট্রাকের মধ্যে তুলেছে। এই গাড়িটা গিয়ে বিচের ওখান থেকে কিনে নিয়ে এসছে। লোডিং আনলোডিং চলছে এখন। হ্যাঁ
ফাঁকা ট্রাক নিয়ে এসছে, এখন লোডিং করছে, আবার আনলোডও হয়ে গেছে। না না না, এটা নিয়ে যাও, চলো গাড়ি চালাও। আমরা এত তাড়াতাড়ি ডিনার করে ফেলেছি ওখানে, আমাদের আবার খিদে পেয়ে গেছে, তাই আমরা রেস্টুরেন্টের নিচেই, রুমের নিচেই রেস্টুরেন্টে আবার চলে এসেছি খেতে। হাক্কা নুডলস আর চিলি চিকেন নিয়েছি, ড্রাই চিলি চিকেন। হ্যাঁ, এক প্লেটই নিয়েছি, কারণ আমরা ওখানে অলরেডি পোলাও খেয়ে এসেছি, বাট আমাদের আবার খিদে পেয়ে গেছে। ভালোই করেছো বলো। যাচ্ছে, খেতে যাচ্ছে, খেতে যাচ্ছে। এখানে একা একা খেলছে, আমরা খাও খাও করছি আর ডুগু খেলছে, তাই তো বাবা? আমরা আবার সেকেন্ড টাইম ডিনার করে রুমে চলে এসেছি। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা। গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের শেষ দিন, তো আমরা এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আমরা ব্রেকফাস্ট করতে যাব, ডুগুকেও ওখানেই ব্রেকফাস্ট করাবো। তো রেডি হয়ে গেছি আমরা যাওয়ার জন্য, তারপর আমাদের এসে চেক আউটও করতে হবে। ডুগু, গুড মর্নিং। জিলি, তুমি কি যাচ্ছ ব্রেকফাস্ট করতে? উপরে গেলে তো উপরে উপরে কি বাবা? উপরে কি হয়েছে? কি রে, উপরে আরেকটা ডুগু? ডুগু ব্রেকফাস্ট করছে। চকোস। চকোস, ये डुगू ब्रेकफास्ट। চকোস দিয়ে ব্রেকফাস্ট। আগে আমরা ডুগুকে ব্রেকফাস্ট করিয়ে নিই, তারপর আমরা করব, তাই তো? আগে ওকে খাইয়ে নিতে হবে, তারপরে আমরা খাবো। মাম্মা, এইদিকে তাকাও। ব্রেড বাটার নিলাম, সিমের উপমা আর বয়েলড এগ। ফাইনালি আমরা চেক আউট করছি, এখন বাড়ি চলে যাব এবার। ডুগু আর ময়ূক অলরেডি নিচে চলে গেছে। পুরো সোনা বাচ্চা হয়ে বসে আছে এখন, কি শান্ত বাচ্চা হয়ে বসে আছে সারা ট্রিপে। শান্ত হয়েছে, আর হোটেলে দুষ্টুমি করে আবার শুনছে কি, এই যে চালু হয়ে গেছে, আবার চালু হয়ে গেছে, আবার চালু হয়ে গেছে। চালু ঠিক আছে। গাড়িটা বলছে কাঁচা মিঠা আম মাখা। ঝাল দেবো না তো? হ্যাঁ, হালকা ঠিক। ঝাল ছাড়া ও কাঁচা মিঠা আম মাখা, আহা। বলুন স্যার, কামরাঙা দেবো? দেখে জিভে জল চলে আসে। আমারই চলে এলো। গাড়ি না চালিয়ে একটু খেয়ে না। হ্যাঁ, খেয়ে নেবো। হাসছি আবার, জিভে জল এসে গেছে তো। তাই